হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা কথা বলবো হচ্ছে অক্টাল সংখ্যা থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যেতে হয় এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আসতে হয় এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমি এখানে লিখে রেখেছি যে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। তো দেখো, একটা কথা আমি একটু আগে বলে রাখি যে অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে কনভার্সন করাটা বেশ একটু টাফ প্রসেস। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি না গিয়ে আমরা প্রথমে কি করব, অক্টাল থেকে আগে বাইনারিতে যাব, তারপর বাইনারি থেকে আমরা হেক্সাতে যাব। কেমন? ওকে। তো আমরা দেখো সংখ্যাটা যে লিখেছি, এটা যদি আমরা সলিউশনটা করি তাহলে যেটা হয় 375। আমরা যেন প্রথমে কোথায় যাব? অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে যাব। আচ্ছা বলো তো, অক্টাল এবং বাইনারির মধ্যে কনভার্সন বিটটা যেন কত? অক্টাল এবং বাইনারির মধ্যে বিট সংখ্যা হচ্ছে 3। দ্যাট মিনস আমি যখন অক্টাল থেকে বাইনারিতে যাব তখনও 3 বিট, 3টা করে বিট দিয়ে যেতে হবে। আবার যখন অক্টাল থেকে আমি আবার বাইনারি থেকে যখন আবার অক্টালে আসবো তখন আমাকে 3 বিট করেই যেতে হবে। দেখো আমি এখানে লিখে রেখেছি 3 বিট করে এদের মধ্যে কনভার্সনটা হয়। আচ্ছা, আর 3 বিটের জন্য আমরা দেখেছি যে 4 to 1। এটা তোমরা একটু কষ্ট করে মনে রাখবা, অঙ্ক করতে করতে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করছি। তো দেখো, তাহলে আমরা প্রথমে যাব হচ্ছে অক্টাল থেকে কোথায়? বাইনারিতে। তাহলে আমি এখান থেকে যদি শুরু করি, 5, বলো তো কোন কোন ঘর অ্যাক্টিভ করলে 5 হয়? 4-এর ঘর, আর এদিকে হচ্ছে 1-এর ঘর। 4 এর আগে 5 হয়, মাঝখানে এটা দরকার নেই। তাহলে আমরা কিন্তু 5-এর বাইনারি মানটা খুব সহজেই পেয়ে গেলাম। 5-এর বাইনারি মানটা হচ্ছে আমার কত? 1 0 1। এবার আসতেছে 7। আচ্ছা বলো তো, 4 দিয়ে 6 এর আগে 7, সবগুলো ঘরই আমাকে অ্যাক্টিভ করতে হচ্ছে। তাহলে আমি লিখলাম 1 1 1। এবার লাগবে হচ্ছে আমার 3। 2 আর 1 যোগ করলে 3 হয়, তার মানে এটা দরকার নেই। এটা 0 1 1। তাহলে আমরা কি করতে পেরেছি বলো? আমরা হচ্ছে একটা অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে আসতে পেরেছি, রাইট? ওকে। এখন 3 বিট করে আমরা আসছি। এখন বাইনারি সংখ্যাটাকে 4 বিট করে সাজিয়ে আমরা কোথায় চলে যাব? হেক্সাডেসিমেলে চলে যাব। এই সংখ্যাটাকে একটু পুনরায় আবার একটু আমি লিখতেছি, দেখো এখানে লিখবো হচ্ছে 0 1 1 1 1 0 1। যেহেতু এটা পূর্ণ সংখ্যা, তাই আমরা কি করব? ডান দিক থেকে 4টা করে বিট করব। কয়টা করে? 4টা করে। 4 4 2 4 2 4। এটা দরকার নাই, 0 দিয়ে ফিল আপ করে দিতে পারি আমরা। ওকে। তাহলে এবার আমরা কি করব? 8 4 2 1 এটা দিয়ে আমরা আসবো, তাই না? 8 4 2 1 এটা দিয়ে আমরা আসবো। 8 4 2 1। তাহলে এগুলো আমরা যদি এর নিচে বসিয়ে দিই, 1 1 0 1, তাহলে দেখো তো কোন কোন ঘর অ্যাক্টিভ আছে? 8 8 4 12 আর 1 13। আচ্ছা তোমাদের কি মনে আছে 13 মানে কি? একটু মনে করাই দিচ্ছি, হ্যাঁ। ই ডি আর একটা হচ্ছে ই এফ। 10 11 12 13 14 and 15। ওকে। তাহলে এবার তুমি আমাকে বলো, 8 4 12 12 আর 1 13, তাই না? 13 কোথায় আছে? এই যে 13 মানে হচ্ছে আমার ডি। তাহলে আমি কি লিখতে পারি? ডি। 4টাই অন আছে। তাহলে 4টাই যদি অন হয় তাহলে আমার কোন কোন ঘর অ্যাক্টিভ হলো বলো? সবগুলো ঘর। সবগুলো ঘর যদি আমি যোগ করি, 8 4 12 2 14 আর 1 15। 15 আছে কোথায়? এই যে এফ। তার মানে এটা মানে হচ্ছে এফ। আর এখন বলবো যে স্যার সবগুলো তো বামে 0 চলে আসছে, তাহলে কি করবো? ভাইয়া, বামে 0 চলে আসছে, তুমি যদি চাও সবগুলো 0 করে দিবা, কারণ এখানে কোনো একটা ঘর আমার অ্যাক্টিভ নেই। তার মানে এটার মান 0। এখন এটা তুমি বামে, যেহেতু সর্ববামে 0 দেওয়াও যে কথা, না দেয়া সে কথা, কারণ সর্ববামে 0 দিলে সংখ্যার কোনো মানের পরিবর্তন ঘটে না। দ্যাটস ওয়াই আমরা কি করব? 0 দিতেও পারি, নাও পারি। আমি এখানে 0টাকে অ্যাভয়েড করব, মানে 0 আমি দিব না। তাহলে ফাইনালি আমার কি রেজাল্ট আসলো? আমার কিন্তু সংখ্যা ছিল 375। 375 যেটা অক্টালে ছিল সেটা হচ্ছে, আমি কি পাইলাম? হেক্সাডেসিমেল। এই যে আমাদের বলছিল হেক্সাডেসিমেলে কত হবে, তাহলে এফডি।
হেক্সাডেসিমেলে আমি এফডি পাইলাম, মানে হলো অক্টাল থেকে আমি হেক্সাডেসিমেলে চলে যেতে পারলাম। তাহলে আমরা মনে রাখবো, আমি আর একবার বলে দিচ্ছি, হেক্সাডেসিমেল থেকে আমরা যখন অক্টালে আসবো সরাসরি যেমন আসতে পারবো না, বাইনারিতে আগে কনভার্সন করে নিতে হবে। ঠিক তেমনি ভাবে অক্টাল থেকে যখন তুমি হেক্সাতে যাবা তখনও তোমাকে কি করতে হবে, এই অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, দেন হেক্সাডেসিমেলে যেতে হবে। তাহলে আমাদের দিন শেষে এরা হচ্ছে আমার ফাইনালি রেজাল্ট। ওকে, এবার আমাদেরকে যদি বলা হয় যে হেক্সা থেকে কি থেকে উল্টা কনভার্সনটা, হেক্সাডেসিমেল থেকে এবার আমরা কোথায় যাব, অর্থাৎ হেক্সা থেকে অক্টাল, হেক্সা থেকে কি অক্টাল, তাহলে হেক্সা থেকে অক্টালে আসবো। তো আসলে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, হেক্সাডেসিমেলের একটা এক্সাম্পল নিচ্ছি। হ্যাঁ, আমি নিলাম হচ্ছে এবি 5, এটা হচ্ছে হেক্সাডেসিমেলের সংখ্যা, বলতেছে ওরা এটার অক্টাল ভ্যালু কত। তো আমরা জেনে গেছি যে সরাসরি হেক্সাডেসিমেল থেকে অক্টালে আসা যায় না, মাঝখানে বাইনারিতে কনভার্সনটা করে নিতে হয়। তো সেই পারপাসে আমরা বাইনারি কনভার্সনটাকে করে ফেলি। AB5 যেটা রয়েছে, দেখো তো হেক্সা থেকে বাইনারির মধ্যে কয় বিট সম্পর্ক, 4 বিট সম্পর্ক। 4 বিট মানে হলো 42841। তাহলে আমি এখানে যদি আমি কনভার্সনটা করি, 5 লাগবে, তাহলে 4-এর ঘর অ্যাক্টিভ করতে হবে আর 1-এর ঘর, মাঝখানে এই দুটা দরকার নেই। তাহলে 0 1 0 1, এটা হচ্ছে আমার 5। এবার বি, বি মানে যেন কত, 11। তাহলে 11 পেতে হলে 11 পেতে হলে আমাকে কোন কোন ঘর অ্যাক্টিভ করতে হবে, 8 আর 2 10 আর 1 11, তার মানে 8-এর ঘর, 2-এর ঘর এবং 1-এর ঘর, মাঝখানে এটা দরকার নেই। 8 আর 2 10 আর 1 হচ্ছে কত, 11। ক্লিয়ার? তাহলে আমরা লিখলাম 1 0 1 1। এবার হচ্ছে এ, এ মানে হচ্ছে 10, এ মানে কত, 10। তাহলে 10 বানাইতে হলে 8 লাগবে, 2 লাগবে, কারণ 8 আর 2 হয় কত, 10। মাঝখানে এটা লাগবে না, কেমন? তাহলে হচ্ছে 1 0 1 0। তাহলে আমরা কোন স্টেপটা কমপ্লিট করতে পারছি, হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারিতে আসার যে কনভার্সনটা সেটা কমপ্লিট করতে পারছি। এতে কি কাজ শেষ হলো না? এখন বাইনারি থেকে অক্টালে আসবো। তাহলে এই সংখ্যাটাকে আমি আরেকবার একটু লিখতে চাই, 1 0 1 0 1 0 1 1 0 1 0 1। এবার দেখো তো, বাইনারি থেকে তোমার এখন কি অক্টালে আসতে হবে। তো বাইনারি থেকে অক্টাল আসতে হলে আমি তোমাদেরকে বলেছিলাম আমার গত লেকচারে যে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এদের মধ্যে কনভার্সন হলো কয় বিট, 3 বিট। কয় বিট, 3 বিট। ওকে, তাহলে আমরা 3টা করে বিট যদি সাজাই, 3 3 3 3, 3টা করে বিট কিন্তু আমরা সাজিয়ে ফেললাম। তাহলে এটা কি এখন আমার দরকার আছে? এটা আমার দরকার না। এখন দরকার কোনটা আমার, 3 বিট মানে হলো 4 to 1। 3 বিট মানে কি, 4 to 1। তাহলে দেখো 1 0 1 যদি আমি এখানে বসাই, আমার অ্যাক্টিভ থাকতেছে কোন ঘর, 4 আর 1। 4 আর 1 যোগ করলে হয় কত, 5। দ্যাট মিনস এটার মানে হলো 5। সেকেন্ডটা হচ্ছে 1 1 0, মানে 1 1 0 বসাইলাম। তাহলে এখানে অ্যাক্টিভ কোনটা, 4-এর ঘর আর 2-এর ঘর, 4 আর 2 কত, 6। তারপরে হচ্ছে 0 1 0, তাহলে 0 0 1 0। দেখো 0 1 0 এখানে অ্যাক্টিভ আছে কোন ঘরটা, শুধুমাত্র 2-এর ঘর। দ্যাটস এটার মানে হচ্ছে 2। এরপরে আছে 1 0 1, তাহলে 1 0 1 1 0 1, এখন অ্যাক্টিভ আছে কোনটা, 4 আর এখানে আছে 1। 4 আর 1 যোগ করলে হয় 5, তার মানে এটার মান হলো 5। তাহলে আমরা বলতে পারি, ফাইনালি বলতে পারি কি বলো, যেটা ছিল আমার AB5 16, সেটা হয়ে গেল 5 2 6 5, এটা হয়ে গেল হচ্ছে আমার অক্টাল। কি হয়ে গেল, অক্টাল হয়ে গেল। তো এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরের যে বিষয়গুলো, আমরা 3টা রুলের মাধ্যমে কভার করে ফেললাম, যাতে তোমরা কখনো এটা ভুলে না যাও। তো আমি আরেকবার একটু রিকল করে দিচ্ছি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আই এম রিপিট ইট এগেইন। দেখো, প্রথম রুলটা ছিল দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সা। দ্বিতীয় রুল ছিল এই 3টা থেকে দশমিক।
আর তারপরে রুলটা ছিল, এখানে কিন্তু দশমিকের কোনো সম্পর্ক ছিল না, এখানে প্রত্যেকটা সংখ্যায় বাইনারি অক্টাল ছিল এবং বাইনারি হেক্সাডেসিমাল ছিল এবং অক্টাল হেক্সাডেসিমাল ছিল। তো বাইনারি থেকে অক্টাল 3 বিট, অক্টাল থেকে বাইনারি 3 বিট, বাইনারি থেকে হেক্সা 4 বিট, হেক্সা থেকে বাইনারি 4 বিট। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যায় না, দ্যাটস ওয়াই আমরা কি করব, আগে বাইনারিতে কনভার্সন করে নিব তারপরে যাব। আর এখানে আমি একটা সূত্র দিয়েছি, সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে আসতে হলে 3 বিট করে আসতে হয়, বাইনারি থেকে হেক্সাডেসিমেলের মধ্যে 4 বিট করে কনভার্সনটা করতে হয়। তো এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরের বেসিক বিষয়গুলো। তো আমরা পরবর্তী লেকচারে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর যেহেতু শেষ হয়েছে, পরবর্তী লেকচারে আমরা সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ নিয়ে আসবো। এ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।